students, welcome to another video lecture of Bionest Learning. আমরা অ্যাসকোমাইকোটিনার জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো পড়ছিলাম। অ্যাসকোমাইকোটিনার জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে আমরা অলরেডি তাদের ভেজিটেটিভ স্ট্রাকচার, তাদের হ্যাবিট্যাট এবং তাদের কতগুলো হ্যাবিট্যাটগত ভ্যারিয়েশন পড়ে নিয়েছি এবং তাদের কতগুলো মরফোলজিক্যাল ফিচার্সগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা তাদের রিপ্রোডাক্টিভ ফিচার্সের দিকে যাই। অ্যাসকোমাইকোটিনা যেহেতু ইউমাইকোটার মধ্যে সবথেকে মানে হায়ার ফাঞ্জাইদের মধ্যে সবথেকে ফার্স্ট গ্রুপ, এর আগে আমরা পেয়েছি ম্যাস্টিগোমাইকোটিনা, ইউনিসেলুলার মেম্বার ছিল সিনচিট্রিয়াম, তারপরে আমরা পেয়েছি জাইগোমাইকোটিনা, প্রিমিটিভ মেম্বার ছিল রাইজোপাস। এবারে আমরা আসছি অ্যাসকোমাইকোটিনার গ্রুপের মধ্যে। এই অ্যাসকোমাইকোটিনা গ্রুপের যে মেম্বারদের আমরা পাবো, এদের মধ্যে আমরা কিছু অ্যাডভান্স ফিচার দেখতে পাবো। সেই অ্যাডভান্স ফিচার্সের মধ্যে প্রথম ফিচারটা হলো এদের মধ্যে আমরা ভেজিটেটিভ স্ট্রাকচার অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচারকে আলাদা করে দেখতে পাবো, যেটা আমরা সিনচিট্রিয়ামের ক্ষেত্রে দেখতে পাইনি। যদিও অ্যাসকোমাইকোটিনারও এমন কিছু দু একটি মেম্বার রয়েছে যে মেম্বারের মধ্যে আমরা ইউনিসেলুলার নেচারটা দেখতে পাবো, তার মানে সিঙ্গল সেল বিহেভস অ্যাজ এ রিপ্রোডাক্টিভ অ্যান্ড ভেজিটেটিভ বডি, বাট স্টিল এর মেজরিটি অফ দ্য মেম্বারের মধ্যে আমরা একটা আলাদা করে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ফরমেশন হতে দেখতে পাবো। তোমাদের মধ্যে এই কোশ্চেনটা মাথায় আসতে পারে যে স্যার আপনি তো রাইজোপাসটা পড়িয়েছেন, এই রাইজোপাসের মধ্যে কি এই ধরনের কোনো জিনিস ছিল? আমি বলবো ছিল। কীরকম? রাইজোপাসের যে স্ট্রাকচারটা বা যে ভেজিটেটিভ অ্যাপিয়ারেন্সটা আমরা দেখি, সেটা তার আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটাকে ক্যারি করে। তার সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু তার একটা আলাদা রকমভাবে তৈরি হয়। তার মানে এর মধ্যেও আমরা আসেক্সুয়াল এবং সেক্সুয়াল এই দুটোর জায়গাটা আলাদা হওয়ার প্রবণতা দেখতে পাই। সো দেয়ার ইজ এ পসিবিলিটি অর দেয়ার ইজ এ প্রভিশন in case of rhizopas where sexually reproducing structure and asexually reproducing structure are different. ওকে, এবার অ্যাসকোমাইকোটিনার ক্ষেত্রে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোই দেখতে পাই। আমরা প্রথমে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখি। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে যে রিপ্রোডিউসিং ফিচারের মধ্যে আমরা যেটা দেখছি, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা কি দেখব? আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা ফার্স্ট দেখব বাডিং অ্যান্ড ফিশন, তারপরে আমরা দেখব ফ্র্যাগমেন্টেশন, তারপরে আমরা দেখব ক্লামাইডোস্পোর ফর্মেশন, তারপরে আমরা দেখব ব্লাস্টোস্পোর ফর্মেশন। সো বাডিং অ্যান্ড ফিশন, ফ্র্যাগমেন্টেশন, স্পোর ফর্মেশন অ্যান্ড ব্লাস্টোস্পোর ফর্মেশন, এই চারটে মেথড আমরা দেখতে পাবো আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। So in case of asexual reproduction, these four methods are adopted by the members of Ascomycetes বা Ascomycotina under the division Eumycota, that is the true fungi. True fungi ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। নেক্সট আমরা আসি তাহলে এবার তার ফার্স্ট, দ্যাট ইজ বাডিং অ্যান্ড ফিশন। বাডিং এই কথাটা থেকেই আমরা বুঝতে পারছি যে বাডিং মানে হচ্ছে একটা বার্ড, একটা কুঁড়ির মতন অংশ তৈরি হবে। তাহলে দেখো, বাডিং মেথড ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন স্যাকারোমাইসিস সেরিভিসি, দ্যাট ইজ দ্য ইস্ট। তোমরা ইস্টের সায়েন্টিফিক নেম জানো, স্যাকারোমাইসিস সেরিভিসি। সো বাডিং মেথড ইজ টিপিক্যালি ফাউন্ড ইন স্যাকারোমাইসিস। ফিশনটাও কিন্তু স্যাকারোমাইসিসের মধ্যেই দেখা যায়। দিস মেথড starts from the initiation of a bird and ultimately forming a branch chain. তাহলে কীরকম হবে আমরা যদি ছবিটা দেখি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বার্ড ইনিশিয়েট করেছে। দেখো এটা হচ্ছে ফার্স্ট একটা সেল, এই সেলের মাথায় একটা বার্ড ইনিশিয়েট করেছে। এই বার্ডটা আস্তে আস্তে যত বাড়তে থাকবে, ইনিশিয়ালি বার্ডটা প্রথমে বাড়ার পর যখন এইরকম একটা জায়গায় চলে আসে, যদিও ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, বাট স্টিল আমরা দেখব যে আফটার দ্য ফরমেশন অফ দিস বার্ড নিউক্লিয়াস উইল আন্ডারগো ডিভিশন অ্যান্ড আফটার দ্যাট সেল ওয়াল ফরমেশন। তার মানে প্রথমটা হবে ক্যারিওকাইনেসিস,
তারপরেরটা হবে সাইটোকাইনেসিস, এবার তারপরে কনসিকিউটিভলি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস করে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটা মাল্টিপল ব্রাঞ্চড একটা স্ট্রাকচার। এই যে মেথডটা, এই মেথডের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, দ্য সেল ডিভিশন ইজ ভেরি সিম্পল। এখানে কিন্তু নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে, তার নিউক্লিয়াস ডিভিশন হয়ে যখন দুটো ডিভিশন হচ্ছে তখন আমরা খুব, দেখো এখানে নিউক্লিয়াস দুটো ডিভিশন হয়ে গেছে, বা এখানে নিউক্লিয়াস ডিভিশনে দুটো সেল ফর্মেশন হয়ে গেছে, তার মানে এটা সিম্পল মেথড অফ সেল ডিভিশন। দিস সিম্পল মেথড অফ সেল ডিভিশন হোয়ার ইনিশিয়াল এ বাড ফর্মেশন ইট টুক প্লেস। তার মানে একদম একদম বেসিক মেথড অফ সেল ডিভিশন যেটা আছে, যেটাকে আমরা অ্যামাইটোসিস বলি, সেই অ্যামাইটোসিস পদ্ধতির সঙ্গে এর পার্থক্যটা কোথায়, একটু পরেই আমরা জাস্ট এই স্লাইডটার পরের স্লাইডটাতেই আমরা অ্যামাইটোসিস পদ্ধতিটা দেখব। তবু আমি এখানে বলে রাখি, অ্যামাইটোসিস পদ্ধতির সঙ্গে এই পদ্ধতিটির এক্স্যাক্ট ডিফারেন্সটা কোথায়। অ্যামাইটোসিসে ফার্স্ট ক্যারিওকাইনেসিস হবে, দেন সাইটোকাইনেসিস হবে, এবং সেলটা যে ইলংগেটেড স্ট্রাকচার হবে, এই ইলংগেটেড স্ট্রাকচারটা পরে হবে, আফটার দ্য ক্যারিওকাইনেসিস। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগেই একটা বাড ফর্মেশন হয়ে গেছে। এই দেখো, আমি আবার তোমাদের বলছি, এখানে একটা বাড ফর্মেশন হয়েছে। এই যে একটা কুড়ি বা একটা বাডের মতন বা একটা ফোলা অংশ তৈরি হয়ে গেল, সেইটা স্পেস করে দিল কিসের জন্য, না নিউক্লিয়াসটা ডিভিশন হয়ে ওখানে যাবে। তার মানে বাড ফর্মেশনটা যেদিকে হবে, ক্যারিওকাইনেসিসটাও সেদিকে হবে। প্রশ্ন উঠতেই পারে, স্যার তাহলে কি এখানে সাইটোকাইনেসিস আগে? আমি বলবো না, এখানেও ক্যারিওকাইনেসিস আগে। কেন ক্যারিওকাইনেসিস আগে? স্যার বাড তো আগে তৈরি হয়ে গিয়ে স্পেস তৈরি করে দিয়েছে। আমরা তো জানি নিউক্লিয়াসের স্পেসটা সাইটোকাইনেসিসের পরেই তৈরি হয়। হ্যাঁ, তৈরি হয়। কি তৈরি হয় না, যখন নিউক্লিয়াসটা ডিভিশন করে যায়, তখন এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসটার উপরে বেস করে বা নিউক্লিয়াসটার উপরে ভরসা করে পুরো সাইটোপ্লাজমটা দুটো ভাগে ভাগ হয়ে যায় বাই ফর্মিং যা ট্রান্সভার্স ওয়াল। প্রস্থ প্রাচীর ফর্মেশনের সময় তোমরা জানো দুটো সাইটোপ্লাজম দুটো হাফে ভাগ হয়ে যায়। কিন্তু এখানে কি এক্স্যাক্ট দুটো হাফ হচ্ছে? তোমরা একটু ভালো করে দেখো তো, এখানে কিন্তু এক্স্যাক্ট দুটো ভাগ হচ্ছে না। তার মানে যে বার্ড লাইক স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, সেটা হয়েছিল টেম্পোরারি ইলংগেশন অফ সেল। দ্যাট মিনস দ্য ইনিশিয়াল সেল অর দ্য মাদার সেল ইজ টেম্পোরারিলি ইলংগেটেড ফর্ম এ পোর্শন। একটা অংশ থেকে সেটা টেম্পোরারি ইলংগেশন হয়েছিল বা বালজিং আউট হয়েছিল, ফুলে উঠেছিল, যেখানে নিউক্লিয়াসটা ডিভিশনের পর ঢুকে গেছে। কেন? যেহেতু ওখানে একটা স্পেস আগে থেকে প্রোভাইড করা হয়েছে, তাই ওখানে নিউক্লিয়াসটা ঢুকে গেছে। এরপরে যখন যেহেতু ওইখানে নিউক্লিয়াসটা অলরেডি চলে গেছে, তার মানে নিউক্লিয়াসকে বেস করে ঠিক ওই বাডিংয়ের আশপাশ দিয়েই একটা সেল ওয়াল ফর্মেশন হয়েছে। তোমরা পরের ছবিটাই দেখো, ঠিক এইরকমভাবেই কিন্তু বাকি ব্রাঞ্চটা তৈরি হবে। দেখো তোমরা এইটার ক্ষেত্রে দেখতে পারবো, দেখো এক একটা সেল এক এক রকম স্ট্রাকচারের আছে। এমন নয় শুধু মাদার সেল যেটা সেটাই বড়, বাকি সেলগুলো কিন্তু ছোট ছোট রয়েছে, কিন্তু তাদের কারো স্ট্রাকচারটা বা ডায়ামিটারটা, এটা একটা আরবিটারি ছবি। আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি দেখে তার লেন্থ মাপি, আমরা দেখব দুটো অলমোস্ট ইকুয়াল সেল তৈরি হবে। তার মানে এই সেলগুলো বিভিন্ন আকারের হতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে, বাট দেয়ার ডায়ামিটার শুড বি সেম। তার মানে ইনিশিয়ালি যে ছোট্ট বারটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু অলমোস্ট একটা, এই সেই ছোট্ট বারটা থেকে যখন আরেকটা বাডিং হবে, তখন এই দুটো বাডিংয়ের ক্ষেত্রে কিন্তু তাদের ডায়ামিটার অলমোস্ট সেম হবে। এটা গেল বাডিং। তাহলে বাডিংয়ের এক্সাম্পলটা কি? স্যাকারোমাইসিস। তাহলে বাডিংয়ের যদি আমাদের ডেফিনেশন বলতে বলে, আমরা কি বলবো না, দ্য মেথড বাই হুইচ Ascomycotina members are asexually reproducing by forming a bud is called budding. আমরা এবার নেক্সট স্লাইডটাই যাই। নেক্সট স্লাইডটা আমার আসছে, এটা বাডিং অ্যান্ড ফিশনারির মধ্যে পড়বে। এটাকে আমরা বলছি দ্য টু সেলস আর সেগ্রিগেটেড আন্ডার সার্টেন কন্ডিশন বাই সিম্পল মেথড অফ সেল ডিভিশন। দেখো আগে যেটা আমরা পড়লাম দ্যাট ইজ দ্য বাডিং, সেখানে একটা ইনিশিয়াল বাড তৈরি হয়েছিল, তাই তো? এবার আমরা এখানে যেটা দেখছি, এটা সিম্পল মেথড অফ সেল ডিভিশন, দ্যাট ইজ ফার্স্ট
কাইরিওকাইনেসিস, দেন সিম্পল সাইটোকাইনেসিস। একদম সিম্পল মেথড অফ সেল ডিভিশন। টু সেলস আর মানে কি বলবো, একদম অ্যামাইটোসিস পদ্ধতিতে আলাদা হয়ে গিয়ে দুটো সেল তৈরি করছে। সো দিস ইজ কল্ড ফিশন। এটাকে আমরা ফিশন বলছি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সেল। এই সেলের মধ্যে ভেতরে একটা রাউন্ড ক্রোমোজোম রয়েছে, সেটা রেপ্লিকেট করে প্রথম দুটো ভাগে ভাগ হবে। যেই দুটো ভাগে ভাগ হয়ে গেল, দ্যাট মিনস কমপ্লিট সাইটোকাইনেসিস আমার হয়ে গেল। এরপরে কি হবে, মাঝখান থেকে দুটো সেল, একটা ক্রস ওয়াল চলে এসে দুদিকে দুটো আমার সেল তৈরি হয়ে যাবে। এরকম করে আমরা অসংখ্য সেল দেখতে পাবো। প্রশ্ন হতে পারে, স্যার বাডিংয়ের ক্ষেত্রে যেমন আমরা চেন দেখতে পেয়েছিলাম, ইজ দেয়ার এনি চান্স অফ ফর্মিং চেন ইন ফিশন? ফিশনের ক্ষেত্রেও কি আমরা কোনো চেন দেখতে পাবো? উত্তরটা হবে না। দেয়ার ইজ নো চান্স অফ ফর্মিং চেন ইন ফিশন। ফিশনের ক্ষেত্রে কোনো চেন হবে না। সেলস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিংলি, পরপর পরপর সেলগুলো সাজানো থাকবে, বাট দে আর নট ইন্টারকানেক্টেড। আমি বারবার বলছি তোমাদের এই কথাটা, দে আর নট ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্টেড মানে প্রথম সেলটার সঙ্গে দ্বিতীয় সেলের একটা কানেকশান থাকবে, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় সেলের একটা কানেকশান থাকবে, কিন্তু এখানে তোমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে দেয়ার ইজ নো কানেকশান বিটুইন টু ডটার সেল। এক নম্বর। দু নম্বর হচ্ছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন বাডিং অ্যান্ড ফিশন? বিকজ দিজ আর সিমিলার প্রসেস, সিমস টু বি সিমিলার প্রসেস। এই দুটো প্রসেসকে অনেকটা এক রকমের মনে হয়। অনেক পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ফার্স্ট পার্থক্য যেটা, সেটা হচ্ছে ওখানে একটা বাড তৈরি হয়েছিল, কিন্তু দেয়ার ইজ নো বাড ফর্মেশন ইন ফিশন। ফিশনে কিন্তু কোনো বাড ফর্মেশন হচ্ছে না। তাহলে এখানে বাড ফর্মেশন হচ্ছে না। ওখানে আগে একটা ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়ে গেছিলো, এখানে কোনো স্পেস তৈরি হচ্ছে না। তাহলে এখানে প্রথমে সাইটোকাইনেসিস হবে, তারপরে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়ে গেল, তারপর আমার সাইটোকাইনেসিস হবে। তাহলে ক্যারিওকাইনেসিস যখন কমপ্লিট হয়ে যাবে, মানে নিউক্লিয়ার ডিভিশন, এক্ষেত্রে নিউক্লিয়াস বলতে আমরা একটা সার্কুলার ক্রোমোজোমকে বা একটা নিউক্লিয়াসকে বুঝবো। হোয়েন দ্যাট নিউক্লিয়াস ইজ ডিভাইডেড, আফটার দ্যাট transverse wall formation between two cell and they are separated by the method of cytokinesis. Now এর পরের ডিফারেন্স কি হবে? There is no interconnection between two daughter cells and only daughter cells are formed. But in case of yeast, আমরা আগের স্লাইডটায় দেখেছি একটা বড় সেল ছিল, that cell is representing the mother cell. তাহলে ইস্টের ক্ষেত্রে আমরা মাদার সেলকে একটা দেখতে পাবো, দ্য big cell or the enlarged cell, enlarged than the other cells, এই সেলটাকে আমরা বলবো মাদার সেল। বাট ইন কেস অফ ফিশন, only two daughter cells are formed from the mother cell. So there is no chance of distinguishing mother cell. মাদার সেলকে আলাদা করে ডিস্টিংগুইশ করা যাবে না। তাহলে এটা হলো বাডিং অ্যান্ড ফিশন। তাহলে বাডিং কাকে বলে, ফিশন কাকে বলে? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ বাডিং, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ফিশন? এক্সাম্পল অফ বাডিং স্যাকারোমাইসিস, এক্সাম্পল অফ ফিশন এগেন স্যাকারোমাইসিস। এরপরে কি হবে, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? রাইট নাও নেক্সট আমরা চলে আসছি আমাদের ফ্র্যাগমেন্টেশন, যেটাকে আমরা বাংলায় বলেছি খণ্ডী ভবন। সো এই ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে আমরা কি দেখি, যে এই ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে দেখি যে একটা যে মাইসেলিয়াম বা যে হাইফিটা থাকে, এই হাইফিটা বা এই মাইসেলিয়ামটা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়, তোমরা জানো সেপ্টেড মাইসেলিয়ামের কনসেপ্ট তোমাদের মাথায় আছে। সেপ্টেড মাইসেলিয়ামের মধ্যে কী হয়, একটা বড় মাইসেলিয়ামের মধ্যে সেপ্টেশন বা প্রস্থপ্রাচীর থাকে। এই প্রস্থপ্রাচীর অনুযায়ী ভেঙে ওটা দুটো টুকরো হয়ে যেতে পারে। এই দুটো টুকরো হয়ে গেলেই একটা সিঙ্গেল টুকরো উইল বিহেভ অ্যাজ এ ইনিশিয়াল সেল অ্যান্ড ইট উইল ফর্মিং দ্য আদার সেলস। একটা ইনিশিয়াল সেল তৈরি হবে এবং সেই সেলটা কনসিকিউটিভলি আদার সেল তৈরি করতে থাকবে। এটা যেমন একটা ন্যাচারাল, মানে একটা জায়গায় ধরো একটা কোনো একটা প্যাথোজেন, একটা আমি ফাঙ্গাল প্যাথোজেন ধরলাম যার একটা মাইসেলিয়াম রয়েছে, যেটা হয়তো এই পাতার তোমার কি বলবো স্টোমাটা দিয়ে বাইরে বেরিয়ে রয়েছে। সিম্পল বাতাসের মধ্যে ওটা বাইরে বেরিয়ে রয়েছে, খুব জোরে হাওয়া দিল বা বৃষ্টির জল পড়লো, ইট উইল ব্রেক ডাউন অ্যান্ড ফর্মিং এ নিউ পার্ট অফ দ্য প্ল্যান্টের একটা নতুন পার্ট তৈরি করবে। জাস্ট লাইক আমাদের গাছের ডাল ভেঙে পড়লো, আমি ডালটাকে নিয়ে পুঁতে দিলাম, বা গাছের ডালটা ভেঙে একদম কাদার মধ্যে সোজা হয়ে পড়লো এবং এরপরে ওটাকে আর কিছু করা হলো না, ওখান থেকে আমার নতুন একটা গাছ তৈরি হয়ে গেলো, বা একটা বীজ পড়ে গেল, একটা আম, পাকা আম
মাটিতে পড়ে গেল, সেখান থেকে একটা নতুন আম গাছ তৈরি হলো। তাহলে আমি এখানে কি বলতে পারি? সিড ট্রান্সফার বাই ন্যাচারাল ওয়ে। সেরকম ন্যাচারালি এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার তেমনি এটা যেমন ন্যাচারালিও নষ্ট হয়ে যেতে পারে, আবার আর্টিফিশিয়ালিও ওটাকে আমরা আর্টিফিশিয়ালিও হতে পারে। কোনো হোস্টের মধ্যে কোনো প্রিডেটার এলো, কোনো প্রিডেটার এসে ওটাকে খেতে গেল, বা ওটা কোনো কারণে হয়তো দেখা গেল কোনো অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, মানে মানুষের ম্যানমেড অ্যাক্টিভিটির জন্য ওটা ভেঙে গেল। এরকম কারণ আমরা তো দেখতে পাবো না ওর মধ্যে কোথায় ফিলামেন্টে রয়েছে, যে কোনো কারণটা ভেঙে যেতে পারে। তাহলে এবার আমি ফ্র্যাগমেন্টেশনকে দুটো পার্টে ভাগ করতে পারি। কি কি? ফ্র্যাগমেন্টেশনকে আমি দুটো পার্টে ভাগ করতে পারি। একটা পার্টকে আমি বলছি আর্টিফিশিয়াল, একটা পার্টকে আমি বলছি ন্যাচারাল। আর্টিফিশিয়াল মানে যেখানে আর্টিফিশিয়াল মোডে ব্রেকিং হয়, মানে যেখানে কোনো একটা ভেক্টর, যে কোনো কিছু ভেক্টর হতে পারে, সেটা আরেকটা ফাঞ্জাইয়ের মাইসেলিয়ামও হতে পারে। আর ন্যাচারাল হচ্ছে যেটা দিয়ে ন্যাচারালি সেটা ব্রেক করে যাচ্ছে, সেটা উইন্ড হতে পারে, ওয়াটার হতে পারে, যা কিছু। নেক্সট আমাদের আসছে ক্লামাইডোস্পোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসেক্সুয়াল স্পোর ইজ ক্লামাইডোস্পোর। এটা একটা থিক ওয়াল্ড স্পোর, একটা থিক ওয়াল্ড স্পোর, একটা স্পোর যার বাইরে মোটা ওয়াল দেওয়া রয়েছে। এই তোমরা খুব ভালো, একেই আমরা ক্লামাইডোস্পোর বলি। তোমরা খুব ভালো করে একটা জিনিস জানো, ফাঙ্গাসের ক্ষেত্রে কোনো স্পোরের বাইরে, ফাঙ্গাস কেন, অ্যালগির ক্ষেত্রেও কোনো স্পোরের বাইরে যদি আমরা এরকম একটা থিক ওয়াল্ড আবরণ দেখি বা একটা থিক ওয়াল প্রেজেন্টেশন দেখি, তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্যাট পার্টিকুলার স্পোর ক্যান পারসিস্ট ফর এ লং টাইম। সেটা অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে পারসিস্ট করবে, এটা আমরা তখন ধরে নিতে পারি। এক্ষেত্রে ক্লামাইডোস্পোরের ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটাই পাই, অর্থাৎ ক্লামাইডোস্পোরের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে এটা পারসিস্ট করতে পারে আনটিল দ্য ফেভারেবল কন্ডিশন ইজ অ্যাপিয়ার্ড। যতক্ষণ না পর্যন্ত ফেভারেবল কন্ডিশনটা অ্যাপিয়ার করছে, ততক্ষণ অবধি কিন্তু আমরা দেখতে পাই ক্লামাইডোস্পোর উইল রিমেন ইনট্যাক্ট অ্যাজ ক্লামাইডোস্পোর। ক্লিয়ার? বেশ। এই ক্লামাইডোস্পোর জেনারেলি কোথায় হয়? এই ক্লামাইডোস্পোর জেনারেলি আমরা দেখতে পাই যে কোনো একটা হাইফি, তোমরা দেখো এইটা একটা হাইফি, এই হাইফির মাঝখানে হয়েছে অথবা পার্টে মানে শেষে হয়েছে। তাহলে এটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি, আচ্ছা আমি 1 মিনিট একটু ব্যাকে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, যেটা হাইফির টার্মিনাল পজিশনে হয়েছে ইট ইজ কল টার্মিনাল ক্লামাইডোস্পোর, আর যেটা মাঝখানে হয়েছে দ্যাট ইজ কল ইন্টারক্যালারি ক্লামাইডোস্পোর। দেখো এখানে অলরেডি পয়েন্টিং করা আছে, ইন্টারক্যালারি ক্লামাইডোস্পোর, টার্মিনাল ক্লামাইডোস্পোর। এবার প্রশ্ন হচ্ছে, স্যার বাডিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওটা হয়েছিল একটা চেনে, ফিশন নো চেন। ক্লামাইডোস্পোর আপনি যেটা দেখাচ্ছেন ইন্টারক্যালারি, দ্যাট ইজ প্রেজেন্স অফ চেন, বাট ইন কেস অফ টার্মিনাল সেখানে তো স্যার নেই। তাহলে টার্মিনালে কি হতে পারে? হতে পারে। তাহলে টার্মিনাল এবং ইন্টারক্যালারি এই দুটোই সিঙ্গল এবং চেন উভয়ই হতে পারে। আমি এখানে যে ছবিটা দেখিয়েছি, এক্সাম্পল দিয়েছি ফিউজেরিয়াম, সেটাতে দেখো, সেটাতে আমরা দেখিয়েছি একটা সিঙ্গল স্পোর আর একটা ইন্টারক্যালারি স্পোর। ফিউজেরিয়ামের ক্ষেত্রে তোমরা ধরতে পারো যেখানে আমরা ইন্টারক্যালারি চেন ক্লামাইডোস্পোর দেখতে পাই, সেটার এক্সাম্পল হচ্ছে ফিউজেরিয়াম। আর যেখানে আমরা টার্মিনাল সিঙ্গল ক্লামাইডোস্পোর দেখতে পাই, তার এক্সাম্পল হচ্ছে ফাইটোপথোরা, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, লেট ব্লাইট অফ পটেটোর কজাল অর্গানিজম। ক্লিয়ার? এটা আবার চেনেও হতে পারে। আমরা এই ফিউজেনিয়ামের ক্ষেত্রেই দেখতে পাই যে টার্মিনাল স্পোরটা বা টার্মিনাল ক্লামাইডোস্পোরটা একাধিক সংখ্যায় থাকে, দ্যাট ইজ নাম্বার 2 ও নাম্বার 3 থাকতে পারে। এবং এই ক্লামাইডোস্পোরের বাইরে তোমরা দেখতে পাচ্ছ একটা থিক ওয়াল্ড আবরণ রয়েছে, দ্যাট ইন্ডিকেটস ইজ পারসিস্টেন্ট আনটিল দ্য ফেভারেবল কন্ডিশন ইজ ডেভেলপড। ওকে, নেক্সট আমাদের আসছে ব্লাস্টোস্পোর। আমরা ক্লামাইডোস্পোরের ক্ষেত্রে কি দেখেছিলাম? ক্লামাইডোস্পোরের ক্ষেত্রে দেখেছিলাম থিক ওয়াল্ড স্পোর। এখানে আমরা দেখব থিন ওয়াল্ড স্পোর। তার মানে ব্লাস্টোস্পোর আর দ্য থিন ওয়াল্ড স্পোর হুইচ ফর্মড at the apical portion of the
হাইফি অর মাইসেলিয়াম বাই বাডিং। তার মানে একটা বাডিং তৈরি হবে জাস্ট লাইক স্যাকারোমাইসিস। এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো, ইলেকট্রন মাইক্রোগ্রাফ ছবি বিভিন্ন রকম। তার মধ্যে এই ছবিটা যদি তোমরা খেয়াল করো, দেখো এখানে দেখে মনে হচ্ছে ইন্টারক্যালারি, কিন্তু দে আর নট ইন্টারক্যালারি। এই যে ধোঁয়া ধোঁয়া অংশটা চলে গেছে, দিস ইজ দ্য ব্লাস্টোস্পোর। তার মানে এখান থেকে ব্লাস্টোস্পোরটা এই ব্রাঞ্চ মাইসেলিয়ামের মাথায় হয়ে বেরিয়ে গেছে। এই যে ব্লাস্টোস্পোরগুলো দেখি, এগুলো কি হয়, প্রথমে একটা বাডিং তৈরি হয়, একটা বার্ড লাইক স্ট্রাকচার তৈরি হয়, এবং সেই বার্ড লাইক স্ট্রাকচারের মধ্যে ওই মাইসেলিয়ামের বেশ কিছু সাইটোপ্লাজমিক অংশ ভেতরে ঢুকে যায় এবং দে আর বিহেভিং অ্যাজ এ স্পোর। সো দিস ইজ কল ব্লাস্টোস্পোর। তাহলে আমরা কী কী পেলাম? বাডিং অ্যান্ড ফিশন, তারপরে পেলাম ফ্র্যাগমেন্টেশন, তারপরে আমরা পেলাম ক্লামাইডোস্পোর, তারপরে আমরা পেলাম ব্লাস্টোস্পোর। So these are the 4 methods applied by the Ascomycotina as their asexual mode of replication. এরপরে আমরা পড়ব সেক্সুয়াল মোড অফ রেপ্লিকেশন, যেটা অনেকটা জটিল এবং যেটা আমাদের একটু খুব মন দিয়ে পড়তে হবে।